রাজধানীর বিভিন্ন আসনে তুঙ্গে প্রার্থীদের প্রচারণা। ভোটারদের মন জয়ে জনসভা, পথসভার পাশাপাশি দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, শুনছেন তাদের প্রত্যাশা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। আছে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও। নির্বাচনী প্রচারণার শেষ সপ্তাহে ভোটারদের কাছে টানতে জোরে সোরে চলছে প্রার্থীদের তোড়জোড়। ঢাকার আসনগুলোতে কোথাও হচ্ছে জনসভা, কোথাও পথসভা, কোথাও আবার উঠান বৈঠক কিংবা মতবিনিময় সভা। সাধারণ জনগণের ধারে ধারে ছুটছেন প্রার্থীরা, ভোটারদের মন জয়ে শুনছেন তাদের দুঃখ কষ্টের কথা, সেই সাথে দাবি দাওয়া আর পূরণে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই যে যোগাযোগ প্লাস কৃষি, এই দুটোকে কম্বিনেশন করে আমি এখানে কাজ করে এই সমস্যাটার সমাধান করবো ইনশাআল্লাহ। ভোটের মাঠে প্রচারণার পাশাপাশি সমান তালে চলছে প্রার্থীদের কথার লড়াই। নারী হেনস্থা ও টাকা লেনদেনের অভিযোগ তোলেন ঢাকা 4 আসনের বিএনপি জামায়াত প্রার্থীরা। টাকা দিয়া ভোট কেনা এটা তো সম্পূর্ণ হারাম এবং এটাকে আমরা চরমভাবে ঘৃণা করি। এতে যারা অভ্যস্ত, যারা এগুলা করে আসছে, তারাই শুধু এই অভিযোগের তীর আমাদের দিকে ছুটতে পারে। এক ভদ্র মহিলা, তার গায়ে নাকি কোপানো হয়েছে বা একটা কোপ দিয়েছে, এরকম কথা বলেছেন। ওই যেই স্থানের কথা বলেছেন ওইখানেই গেছে, কিন্তু ওইখানে কোনো মানুষ কোনো ঘটনা করেছে বর্ণনা দিতে পারেন। নির্বাচনী আসনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন গণসংযোগে, সমর্থন ভোট চেয়ে আশ্বাস দিচ্ছেন সন্ত্রাস ও দুর্নীতির মূলোৎপাটনের। রাজনীতিবিদ যারা ছিল অদ্যাবধি প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত। আমি দাঁড়িয়েছে সমস্ত দুর্নীতি আমি নির্মূল করবো কেরানীগঞ্জ থেকে। নির্বাচনে বিজয়ী হতে নাগরিকদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভিন্ন ভিন্ন ইশতেহার হলেও মেগা সিটি ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলার প্রতিশ্রুতি সবারই। জনগণের যে বরাদ্দ 100% যদি আমরা ব্যয় করে এই কেরানীগঞ্জকে আমরা একটি আধুনিক এবং সুপরিকল্পিত কেরানীগঞ্জ গড়ে তুলি ইনশাআল্লাহ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।